তোমরা অনেকেই বলছিলে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজের সমস্যা, তোমরা ভিডিও আপলোড করেই যাচ্ছ, ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। তোমরা 2 মাস থেকে 3 মাস থেকে, কেউ 4 মাস থেকে, কেউ 1 বছর 2 বছর 3 বছর থেকে ভিডিও আপলোড করছো, তোমার চ্যানেলের ভিডিওর ভিউজ ড্রপ হয়ে গেছে। প্রথমে যখন চ্যানেল ক্রিয়েট করেছিলে খুব ভালো মতন ভিউজ আসছিল, কিন্তু বর্তমান সময়ে আর কোনো রকম ভিউজ পাচ্ছ না যতটা তোমরা আশা করছো। সো তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ কেন ডাউন হয়েছে বা একটা চ্যানেলের মধ্যে ভিউজ কেন ডাউন হয়, তার জন্য কিন্তু ইউটিউব তাদের ওপিনিয়ন নিয়ে এসেছে এবং তারা এই ওপিনিয়নের মাধ্যমে বলে দিয়েছে যে একটা চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন হওয়ার জন্য কারণগুলি কি কি। তারা 5টা কারণ দেখিয়েছে। এই 5টা কারণ যদি তোমরা ক্ল্যারিফাই করতে পারো তাহলে তোমাদের চ্যানেলের ভিউজ কিন্তু ইনক্রিজ হবে, যেটা আমি অ্যাপ্লাই করে দেখেছি এবং আমি ফল পাচ্ছি। এবং যদি একটা চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন হয়, তোমরা যদি জানতে চাও কারণটা কি, তাহলে কিন্তু এই 5টা কারণই দায়ী। তো সেই কারণগুলো কি কি আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিন শেয়ার করেছি। ইউটিউব কিন্তু বলে দিয়েছে, আমি কিন্তু এটা নিজে বানিয়ে বানিয়ে বলছি না এটার কারণটা কি। ইউটিউব কিন্তু নিজে বলে দিয়েছে, আর এটা কিন্তু ইউটিউবের নিজস্ব পেজ, ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া সাইডে গ্রিন টিক দেখতে পাচ্ছ। এটা কোনো ফেক কোনো রকম প্রোফাইল নয়, এটা ইউটিউবের নিজস্ব প্রোফাইল। ইউটিউবের যে টিম তারাই কিন্তু এটা পোস্ট করে। এবং তারা কারণটা কি বলেছে দেখো, क्या आपके यूट्यूब चैनल पर व्यूज ड्रॉप हो रहा है, ये 5 चीज ট্রাই করো। আপনার ইউটিউব চ্যানেলে কি ভিউজ ড্রপ হচ্ছে, যদি হয় তাহলে এই 5টা জিনিস ট্রাই করুন। ঠিক আছে, তো এই 5টা জিনিস কি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলি, এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট একেবারে ডিটেলসে বোঝাবো। ফার্স্ট পয়েন্ট কি বলেছে, फर्स्ट पॉइंट बोले ऐसा क्यों होता है, आपके दर्शक यूट्यूब पर कुछ और ढूंढ रहा है। এটা কেন হয় যে আপনি একরকম ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার চ্যানেলে আপনার দর্শকরা অন্য জিনিস ফাইন্ড করছে। সো এটার সমাধানটা কি, আপনাকে জানতে হবে যে আপনার দর্শক অ্যাকচুয়ালি কি দেখতে চাইছে, তারা কি ফাইন্ড করছে। সেটা কি করে জানবেন, সেটার জন্য ইউটিউব বলেছে পোস্ট, कमेंट्स और कम्युनिटी पोस्ट की मदद से जाने कि आपके दर्शक क्या देखना चाहते हैं। এই যে ফিচার্স, এই ফিচার্সগুলোর মাধ্যমে আপনাকে জানতে হবে যে আপনার দর্শকরা কি দেখতে চাইছে। ফার্স্ট হচ্ছে পোলস। পোলসটা কি, আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে পোলস। এই পোলসের মাধ্যমে আপনি একটা কোশ্চেন করে সেখানে 2-3টে অপশন দিতে পারবেন, সেখানে দর্শকরা কিন্তু যার যেটা সঠিক মনে হবে সেটা সিলেক্ট করে সেটার আনসার দেবে। এই পোলসের মাধ্যমে আপনি জানতে পারবেন তাদের মানসিকতাটা কি, তাদের মেন্টালিটিটা কি, তারা কি জানতে চায়। দ্বিতীয়ত হচ্ছে কমেন্টস। আপনার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সকে অ্যানালাইসিস করতে হবে যে তুলনামূলকভাবে কোন জিনিসের উপরে কমেন্টস বেশি আসছে, দর্শকরা কোন জিনিস জানতে চাইছে। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন দর্শকরা অ্যাকচুয়ালি কি চাইছে। সেটা যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, সেটা আপনি যদি ব্লগ বানান, ব্লগের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। দর্শকরা যেই জিনিসটা বলতে চাইছে, যে জিনিসটা জানতে চাইছে, যে জিনিসটা শুনতে চাইছে, সেই জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে। তৃতীয়ত হচ্ছে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট করবেন। কমিউনিটি পোস্ট করলে অনেক সময় দেখা যায় ভিউজ কিন্তু অনেকটা বাড়ে, চ্যানেলের রিচ বাড়ে। কমিউনিটি পোস্ট আপনি পিকচার্স করতে পারেন, আপনি কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন, আপনি কোনো ওপিনিয়ন পোল করতে পারেন। এরকম ভাবে আপনি কমিউনিটি পোস্ট করবেন, আপনার কিন্তু রিচ বাড়ার চান্স থাকবে। তার সাথে সাথে আপনি জানতে পারবেন যে দর্শকরা আপনার কি জানতে চাইছে বা কি কোন রকম টাইপের ভিডিও চাইছে। ওকে, ফার্স্ট পয়েন্ট গেল এটা। দ্বিতীয় পয়েন্টে কি বলেছে যে ऐसा क्यों हो रहा है, आपके दर्शक यूट्यूब पर कम समय बिता रहे हैं। বলছে এটা কেন হয় যে ইউটিউবে অনেক চ্যানেল আছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলে কেন দর্শকরা একেবারে কম সময় কাটাচ্ছে, অন্যান্য চ্যানেলে তো প্রচুর প্রচুর সময় কাটাচ্ছে। তাহলে আপনার ফলটা কোথায়, এটা কেন হয় এবং এটার জন্য কি সমাধান। বলছে আলাগ আলাগ ফরম্যাটস अपनाएं। মানে ইউটিউবে যেটা ফরম্যাটস, অর্থাৎ ভিডিওর যেটা ফরম্যাটস, আমরা ভিডিও এডিটিং করার সময় ফরম্যাটে আমরা ভিডিও বানাই তো, যে হয়তো প্রথমে ইন্ট্রো বানালাম, তারপরে আমরা মেন জিনিস মিডিলে বললাম, তারপরে লাস্টে আমরা আউটরো দিলাম। ভিডিও এডিটিং করার সময় তো আমরা কিন্তু অনেক রকম ভাবে ভিডিও এডিটিং করতে পারি, ডিজাইন চেঞ্জ করতে পারি, ফরম্যাট চেঞ্জ করতে পারি। সো এই ফরম্যাটগুলোকে চেঞ্জ করে দেখতে বলছে কোন রকম ফরম্যাট দর্শকরা পছন্দ করে এবং কোন ফরম্যাটের উপর ভিডিও তারা দেখতে চায়। তাহলে কিন্তু আপনি রেজাল্টস ভালো পাবেন। और अपने दर्शकों की दिलचस्पी को समझकर उनकी
ভিউয়ার্স হ্যাবিটস বদলে। ঠিক আছে, মানে দর্শকরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাই সেটাকে বুঝতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, দিয়ে সেরকম টাইপের বা সেই ফরম্যাটের উপরে ভিডিও বানাতে বলছে। তবে কিন্তু এটা হবে যে আপনার চ্যানেলে দর্শকরা বেশি সময় থাকবে। অর্থাৎ ভিডিওর মাঝে মাঝে কিছু এমন ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করে দেবেন, দেখবেন দর্শকরা যাতে আটকে থাকে। দর্শকদেরকে ধরে রাখাই হচ্ছে মেন জিনিস। ওকে, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে ऐसा क्यों होता है आपके कुछ वीडियोस ने बेहतरीन परफॉर्म किया पर दर्शकों ने आपके बाकी कंटेंट नहीं देखा। আমাদের চ্যানেলে একটা দুটো তো ভিডিও থাকে না, আমরা সেখানে 30টা, কেউ 40টা, কেউ 200, 300, 500, 1000, 1500, 2000 ভিডিও আপলোড করি, কিন্তু সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু সমানভাবে ভিউজ আমরা পাই না। কোনো ভিডিওর মধ্যে 5টা পাই, তো কোনোটাতে 50টা, কোনোটাতে 5000, এরকমও কিন্তু পাই। তো ইউটিউব এটাই বলেছে যে এখানে ইউটিউবের যেটা টিম সেটা তারা কিন্তু এটাই বলেছে যে আপনার চ্যানেলের মধ্যে কিছু ভিডিও ছেড়ে বাকি ভিডিওগুলোর পারফরমেন্স এত কেন খারাপ। কিছু কিছু ভিডিও দর্শকরা প্রচুর দেখেছে, বাকি ভিডিও কেন দেখেনি, তার জন্য তার কারণটা কি এবং তার সমাধানটা কি। বলেছে যে प्लेलिस्ट सजेस्टेड वीडियोस और होम पेज पर अपने सबसे बेहतरीन वीडियोस को दर्शाए ताकि दर्शक आपके चैनल पर रुके। বলছে আমাদের যে মানে কি বলছে এখানে প্লেলিস্ট আছে, আমাদের যে প্লেলিস্ট, তারপরে আমাদের সাজেস্টেড ভিডিও, আমাদের যে হোম পেজ, সেই হোম পেজের মধ্যে আমাদের যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ এসছে বা দর্শকরা বেশি দেখতে পছন্দ করছে, সেই ভিডিওগুলোকে ফ্রন্টে রাখতে বলছে, যাতে কোনো একটা দর্শক যখন আমাদের চ্যানেলে আসবে সেই অ্যাট্রাকটিভ ভিডিওটা ফার্স্টে দেখেই কিন্তু তারা অ্যাট্রাকটিভ হবে এবং আমাদের চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমাদের ভিডিওগুলো দেখবে। এটাই কিন্তু বলেছে ইউটিউব। ঠিক আছে, চ্যানেলের মধ্যে কিন্তু প্লেলিস্ট অবশ্যই বানাতে হবে। মোট কথা চ্যানেলটাকে সুসজ্জিতভাবে সাজাতে হবে। আমরা যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, আমরা ডিফারেন্ট টপিকের উপরে ভিডিও বানাই, হয়তো কি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন যে প্ল্যাটফর্মের উপরে ভিডিও বানাই, তো প্ল্যাটফর্মের উপরে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়ালের যে প্লেলিস্ট হয় সেই প্লেলিস্টগুলো আমরা আলাদা আলাদাভাবে বানিয়ে থুবো। সেই টাইপের ভিডিও যখন আমরা বানাবো, সেই টাইপের ভিডিও সেই প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো। তাতে সুবিধাটা হবে কি, দর্শকরা যখন কোনো টপিকের উপরে ভিডিও ফাইন্ড করবে, হয়তো ফেসবুকের উপর ফাইন্ড করলো, ফেসবুকের প্লেলিস্ট ওপেন করলো, ফেসবুক রিলেটেড যত ভিডিও আছে তারা সেখানে একটা জায়গাতেই পেয়ে গেল। তাদেরকে কিন্তু আর খুঁজে বেড়াতে হলো না, তখন কিন্তু আপনার ভিডিও তারা কিন্তু দেখবে। তারা একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যাবে, অন্য ভিডিও কিন্তু তারা প্লে করে দেখবে। এইভাবে কিন্তু ভিউজটা বাড়ে। সাজেস্টেড ভিডিওর মধ্যে ভিউজ কখন বাড়বে? যখন তোমার ভিডিওর মধ্যে এসইও ঠিকঠাক থাকবে, তুমি একটা ভিডিওর টাইটেল ঠিকঠাক দেবে, দেখতে পাবে তোমার ভিডিও সেই রিলেটেড যে ভিডিও আছে সেই রিলেটেড ভিডিওর সাজেস্টে তোমার ভিডিও দেবে। নিজের ইচ্ছে মতন টাইটেল তোমাকে দিলে হবে না, ইউটিউব থেকে সার্চ করে সার্চেবল যে সমস্ত টাইটেলগুলো যেটা টপ র্যাঙ্কে আছে সেই টাইটেল তোমাকে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে হোম পেজ। আর হোম পেজের মধ্যেও কিন্তু তুমি যখন ভিডিও সেট করবে, তখন তোমার যে পপুলার ভিডিও সেটাকে সেট করবে যাতে নতুন দর্শক তোমার চ্যানেলের মধ্যে এসে অ্যাট্রাক্ট হয়, তোমার চ্যানেলটাকে পছন্দ করে, তোমার ভিডিওগুলো দেখে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। এদিকে নজর দিতে বলেছে। 4 নম্বর পয়েন্টে কি বলেছে, ऐसा क्यों हो रहा है आप पहले से कम अपलोड्स कर रहे हो। এটা কেন হচ্ছে যে আপনি আগের থেকে কম ভিডিও আপলোড করছেন? আমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, আমাদের মধ্যে একটা জোশ থাকে। কেন থাকে? আমাদের চ্যানেল নতুন, সেই সময় কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলকে বেশি বেশি করে প্রমোট করে, পুশ করে। সেই 1 থেকে 2-3 মাস ইউটিউব আমাদের চ্যানেলকে প্রচুর পুশ করে দেয়। আমরা তখন যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু ভাইরাল হয়ে যায়, এমনকি ভিউজ প্রচুর পায় যদি ভাইরাল নাও হয়। কিন্তু তারপরে দেখা যায় চ্যানেল যত পুরনো হয়, ধীরে ধীরে আমাদের রিচ কিন্তু ডাউন করে দেয়। তখন কিন্তু আমাদের ভিডিওর ভিউজ কমে আসে, আমাদের মধ্যে মোটিভেশন কমে যায়, আমাদের মধ্যে এনার্জি কমে যায়, আমরা ভিডিও বানাতে চাই না। এটা করলে চলবে না। ভিডিওর ভিউজ কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। আমাদেরকে ভিডিও কিন্তু একটা শিডিউল মারফত, একটা নির্দিষ্ট নিয়ম অনুপাতে কিন্তু আমাদেরকে ভিডিও দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, চ্যানেল को एक्टिव रखने के लिए आपके पोस्टिंग शेड्यूल बनाएं। আপনি যদি আপনার চ্যানেলকে অ্যাক্টিভ রাখতে চান, আপনার দর্শকদেরকে যদি অ্যাক্টিভ রাখতে চান, দর্শকদেরকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। শিডিউল মানে কি? শিডিউল বলতে কোনো একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট একটা দিনে
আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু আপনার চ্যানেল অ্যাক্টিভ থাকবে, আপনার দর্শকরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তারপরে 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে ऐसा क्यों हो रहा है आपके वीडियोस के टॉपिक शायद ऐसा हो जो दर्शक नहीं देखना चाहते। মানে আপনার ভিডিওর যেটা টপিক সেটা মনে হয় দর্শকরা দেখতে চাইছে না। কেন এটা? কারণ আমরা কি করি, আমরা অনেক সময় আমাদের নিজের ইচ্ছে মতন আমরা কিন্তু ভিডিও বানিয়ে ফেলি। আমাদের নিজের যেটা পছন্দ, নিজে যেটা ভালোবাসি, নিজে যেটা পারি সেটা কিন্তু ভিডিও আপলোড করে দিই। ইউটিউবে কাজ করতে গেলে, ইনকাম করতে গেলে সেটা করলে চলবে না। দর্শকরা যেটা চায় সেই টপিকের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ওকে, তবে কিন্তু ভিউজ পাবে। তার জন্য কি করতে হবে, ট্রেন্ডস পর ভিডিও বানায়। অনেক সময় আমরা দেখতে পাই আমরা টপিক খুঁজে পাই না, কি ভিডিও বানাবো, কোন টপিকের উপর ভিডিও বানাবো। যদি আপনি ইনস্ট্যান্ট ভিউজ চান, যে আপনার চ্যানেলে ইনস্ট্যান্ট ভিউজ আসুক, গ্রোথ হোক, তাহলে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে। আপনার যে ক্যাটাগরি, আপনি সেই ক্যাটাগরির উপর ট্রেন্ডিং ভিডিও পেয়ে যাবেন। বহুত দেখতে পাবেন বড় বড় ক্রিয়েটার আছে, তারা যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে সেই রকম টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে, ভিউজ আপনার অবশ্যই আসবে। ঠিক আছে, সো ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানালে কি ট্রেন্ডসটা থাকে, তখন দর্শকরা নিজেদের সঙ্গে সেই ভিডিওকে রিলেট করতে পারে, কারণ তারা সেই রকম টাইপের ভিডিও দেখতে বর্তমান সময়ে পছন্দ করছে। আপনি যদি সেই সময় সেই ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। সঠিক সময়ে সঠিক জিনিসটা কিন্তু দেওয়াটা দরকার। আমার এখন খিদে পেয়েছে, আমি যদি খাই আগামীকাল, তাহলে তো সেটাতে আমার অসুবিধা হবে, শরীরেরও প্রবলেম এবং আমারও প্রবলেম, তাই তো? আমার যখন খিদে পাবে সেই সময়ে কিন্তু আমাকে খেতে হবে। তেমনই তাই দর্শকরা যে সময় যেই ভিডিও দেখতে চাইবে সেই সময় তাদেরকে সেই ভিডিওটাই প্রেজেন্ট করতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে। এবং নিচে বলে দিয়েছে তাকি দর্শক আপকে কন্টেন্ট সে রিলেট কর পায়। ওকে, যে এই যে 5টা পয়েন্ট আজকে তোমাদেরকে বললাম, যেটা ইউটিউব পিকচারের মাধ্যমে ডেসক্রাইব করেছে যে একটা চ্যানেলের মধ্যে ভিউজ কেন ডাউন হয়, তার জন্য এই কারণ। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো যে একটা চ্যানেলে ভিউজ ড্রপ হওয়ার জন্য কি কি কারণ দায়ী থাকে। তোমাদের চ্যানেলে যদি ভিউজ ড্রপ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা এই ভুলগুলি করেছো, বা এইগুলোই কিন্তু একটা চ্যানেলের মধ্যে ভিউজ ড্রপ হওয়ার জন্য কারণ। তো এগুলো তোমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করো, যেমন ভাবে কাজ করতে বলেছে, যেমন ভাবে তোমাদেরকে বলে দিলাম সেরকম ভাবে তোমরা কাজ করো। দেখতে পাবে ধীরে ধীরে একটু একটু করে ভিউজটা আবার পুনরায় ঠিক হচ্ছে, আবার পুনরায় তোমার চ্যানেলে দেখবে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যেটা অ্যাপ্লাই করছি এবং আমি বর্তমান সময়ে আমি রেজাল্টস পাচ্ছি 2 বছর ইউটিউবে কাজ করার পরে যেই জিনিসটা আমি বুঝতে পারলাম, তোমাদেরকে আমি সেটা আজকে বলে দিচ্ছি যাতে তোমাদেরকে এতদিন ওয়েট না করতে হয় তোমাদের চ্যানেল গ্রো করার জন্য। তোমরা এখন থেকে কাজ করা শুরু করে দাও সেটার উপরে, তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। তোমাদের চ্যানেল যদি ইনঅ্যাক্টিভ থাকে আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। তোমাদের যদি সাবস্ক্রাইবার ডেড হয়ে যায় তাহলে আবার পুনরায় তোমরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেয়ে যাবে। তবে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে ইনফরমেশন দিতে চেয়েছিলাম সেটা সঠিকভাবে দিতে পেরেছি এবং ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।